আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো অনেক মজার একটা জিনিস। এটা হচ্ছে অনেকে দেখতে চেয়েছিলেন, সেটা হচ্ছে নাগা সস। এটা খুব ঝাল একটা সস। এটা তৈরি হয় সাধারণত হওয়ার কথা নাগা মরিচ দিয়ে। তো আমরা নাগা মরিচ আর বোম্বাই মরিচকে একসাথে করে ফেলি। দেখেন এই যে মরিচগুলো দেখতেছেন, এইগুলা হচ্ছে নাগা মরিচ। নাগা মরিচ সাধারণত একটু লম্বা টাইপের হয়, আর বোম্বাই মরিচগুলা একটু খাটো এবং গোল টাইপের হয় আর কি। এইটাই হচ্ছে নাগা মরিচ। বোম্বাই মরিচ দিয়েও নাগা সস তৈরি করা যায়, তেমন কোনো কিছু না, এমন আহামরি কিছু না। দুইটাই প্রচণ্ড রকমের ঝাল। তো সেইটা দিয়ে যে সসটা তৈরি হয় ওইটাই হচ্ছে নাগা সস, তেমন আহামরি কোনো কিছু না। সিম্পল মেয়োনিজের সাথে মিশিয়ে নিলেও আপনাদের যা হবে। আর আমি আপনাদের দেখাচ্ছি যে ডিম ছাড়া মেয়োনিজ দিয়ে কেমন করে তৈরি করা যায়। তো আমি প্রথমে মেয়োনিজটা তৈরি করে নিতে হবে ডিম ছাড়া। তোর জন্য আমি একটা ব্লেন্ডারের মধ্যে ঘরের মধ্যে রাখা প্যাকেটের দুধ, নর্মাল টেম্পারেচারে আধা কাপ দুধ নিব। দুধের সাথে আমি আধা কাপ দুধের সাথে আমার স্বাদ মতো এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিব, 1 চা চামচের মতো লবণ, আর আমার 1 কাপ তেল ব্যবহার করতে হবে। 1 কাপ তেলের মধ্যে আমি এখানে প্রায় 3 ভাগে দিব অল্প কিছু তেল দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিব। এই 10-15 সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যাবে। দশ 15 সেকেন্ড ব্লেন্ড করে নিলাম। এর মধ্যে আমি আরো কিছু তেল দিব, দিয়ে এটাকে আরেকবার ব্লেন্ড করব। হয়ে গেল। এখন এটা খুব পাতলা হয়ে আছে। এখন এর মধ্যে আমি প্রায় 2 চা চামচের মতো ভিনেগার, সিরকা, যে যাই বলেন না কেন সেটা দিব, প্রায় 2 চা চামচের মতো দিয়ে এখন এটাকে আবার 15-20 সেকেন্ড ব্লেন্ড করব। দেখেন ভিনেগারটা দেওয়ার পরে এটা টেক্সচার বদলায়, এটা ঘন একটা ক্রিমি মেয়োনিজ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হয়তো পুরো তেলটা ব্যবহার করব না, আমি আরো কিছুটা তেল দিব। আমি সর্বমোট 1.5 কাপের মতো তেল ব্যবহার করলাম। বেশি দিয়ে লাভ নেই, যে যার মতো দিতে পারেন, 1 কাপ দিলেও কোনো ক্ষতি নাই। এখানে আমি জলপাইয়ের আচার রাখছি। আচারটা দেওয়া হয় ফ্লেভারের জন্য। এই আচারের থেকে একটু তেল সহ দিয়ে দেবো, তেল আর মশলা সহ আর কি, এটা ফ্লেভারের জন্য। অনেকে এর মধ্যে কমলার জেলি দেন কিংবা জ্যাম দেন, তাও দিতে পারেন। আমি দিলাম শুধু আচারের তেলটুকু ফ্লেভারের জন্য, তেল আর মশলা। আচারের 2-1টা টুকরা চলে গেলেও তেমন কোনো ক্ষতি নাই, খাইতে ভালোই লাগে। এখন এর মধ্যে আমি এই মরিচগুলা থেকে, এইটার মধ্যে প্রচণ্ড যেহেতু ঝাল, এই মরিচগুলার থেকে আমি এর মধ্যে প্রায় দেখি দিতে থাকি 6টা মরিচ দিলাম। দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো প্রায় আধা মিনিটের মতো আমি এটাকে ব্লেন্ড করলাম। মিশে গেছে বোধহয়, মুখটা খোলা, হ্যাঁ মুখটা খুললো, হ্যাঁ একদম মিশে গেছে। এই যে দেখেন ভিতর দিকটা বেশ, এতে আর ক্যাচাপ ট্যাচাপ দেওয়ার দরকার হয় না, কারণ হচ্ছে যে এইটাই এমনি সুন্দর একটা কমলাটে টাইপের কালার চলে আসে। এখন আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। মিক্সিংটা বেশ স্মুথ হয়েছে। আমি এর থেকে নিয়ে আপনাদের একটা বাটির মধ্যে ঢেলে এখন দেখাই। এই হচ্ছে নাগা সস। লবণ, চিনি এটা আপনার যার যার রুচি মতো অ্যাডজাস্ট করবেন। তো এই যে দেখেন হয়ে গেল আমার নাগা সস। আপনাদের কাছে থেকে দেখাই, আপনারা এখনই এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। এই যে দেখেন এইরকম। মেয়োনিজের থেকে সামান্য একটু পাতলা। ইচ্ছা করলে আপনারা মেয়োনিজ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। মেয়োনিজের সাথে নাগা মরিচ দিবেন আর কেচাপ টেচাপ আর বাকি লবণ চিনি যার যার মতো রুচি মতো দিয়ে দিবেন। আপনাদের আমি কাছ থেকে টেক্সচারটা দেখাচ্ছি এখন। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ ঝাল এবং দারুণ মজার নাগা সস। এই যে দেখেন ভিতরে একটু বাবল আছে, তারপর আপনার টেক্সচারটা দেখে বুঝতে পারতেছেন হয়তো কতটুকু ঘন হয়েছে এটা।
এদিক দিয়ে উঠাই তাহলে বোঝা যাবে। এই যে দেখেন এরকম অনেকটা আমাদের এই গ্রিল সসের মতোই, গ্রিল সস থেকে একটু হয়তো ঘন হইতে পারে, যাই হোক এটা ঘনত্বটা যার যার নিজের উপরে। আর লবণ চিনি আপনারা নিজের অ্যাডজাস্ট করে নিতে পারবেন টক ভিনেগারের উপরে, কিন্তু 2 চামচ ভিনেগার দিতেই হবে এটাকে জমানোর জন্য, তা না হলে কিন্তু জমবে না। আর যদি কেউ মিষ্টি করতে চান এর সাথে কেচাপ অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের উপরে, কিন্তু এছাড়াই এটা হয়। আর তবে খেয়াল রাখবেন একটা জিনিস, এটা কিন্তু প্রচণ্ড ঝাল একটা জিনিস। প্রথমে মুখে দিলে কয়েক সেকেন্ড কিছুই বুঝবেন না, কিন্তু তারপরে যে তুর্কি নাচন শুরু হবে এটা বুঝে ফেলবেন। যারা খান তারা তারা জানেন, কিন্তু যারা না খান মানে খান নাই তারা একটু সাবধানে এটা হ্যান্ডেল করবেন। সাংঘাতিক ঝালের একটা জিনিস এটা, এমন না যে মুখে দেওয়ার সাথে সাথে মরিচের গুঁড়া না যে আপনি বুঝে ফেলবেন, কয়েক সেকেন্ড পরে বুঝবেন। সেই জন্য খুব সাবধান এটা খাওয়ার ব্যাপারে। দেখতে যত সুন্দর, নাম যত সুন্দর, খাইতে ততখানি ডেঞ্জারাস। তবুও হ্যাপি জোশের একটা আইটেম। এখন আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা করে খাইতে পারবেন, যারা ঝাল পছন্দ করেন আর কি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।